আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পর্বগুলিতে আমরা আলোচনা করেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আহলে বায়াতের উপর, নবী পরিবারের উপর যে মুসিবত এসেছিল, যে জুলম অত্যাচার হয়েছিল, সেই সব বিষয়ে আমরা আলোচনা করছিলাম। আর এসব বিষয়ে আমাদের আলোচনার মূল উদ্দেশ্য হলো যে সত্য ঘটনাকে জানা। কারণ কয়েকজন ভাই পূর্বে জানতে চেয়েছিলেন যে শিয়া সুন্নির মধ্যে যে মতপার্থক্য বা শিয়ারা যে ঘটনাগুলো বর্ণনা করে থাকেন তার আদৌ কি কোনো বাস্তবতা আছে, বা আহলে সুন্নাহ আলেমগণ যেটা কোনো সময় বর্ণনা করেননি বা সাধারণ মানুষ কোনো সময় শুনে নাই, তো এর বাস্তবতা কি, এটা আসলে কি এরকম কোনো ঘটনা ঘটে কি ঘটেনি, সেই আলোচনা আমাদের হচ্ছিল। আর আমি আহলে সুন্নাহর সমস্ত নির্ভরযোগ্য এবং গ্রহণযোগ্য বর্ণনার মাধ্যমে সহিহ সনদ সহ উপস্থাপন করেছিলাম। আর আজকেকার পর্বে সেই সংক্রান্ত আরও কিছু আলোচনা করব। বিশেষ করে পাকিস্তানের একজন নামকরা আলেম, যিনি নিজেকে অনেক যুক্তিবাদী হিসেবে প্রমাণ করতে চান, তিনি কিছু বক্তব্য দিয়েছেন এই বিষয়ে এবং বিষয়টাকে অস্বীকার করার চেষ্টা করেছে। ইনশাআল্লাহ আজকেকার পর্ব তার সেই বক্তব্যকে খণ্ডন করা এবং তার যুক্তি কতটা যুক্তিসঙ্গত এটা আমরা দেখার চেষ্টা করব। তো সর্বপ্রথম আপনারা দেখে নিন বক্তা কি বলতে চেয়েছেন। मुसन्नफ़ इब्न अबी शैबा वाली गलत रवायतें हैं। अगर ये रवायतों को आप सही मानेंगे तो सईदना उस उमर के बारे में अगर ये रवायतें सुन्नी खुद ही पेश करेंगे तो फिर वो क्या मुंह दिखाएंगे। हम इन रवायतों को सही नहीं समझते। आज हम सहाबा के नामों के साथ रज़ियल्लाहु अन्हु ना कहें तो ये कहते हैं गुस्ताख हो गया। अगर इन रवायतों को डिफेंड करेंगे फिर हज़रत उमर को आप डिफेंड नहीं कर पाएंगे। फिर हम तो डंके की चोट पे कहेंगे कि जो बंदा इस रवायत को सही मानता है उसको मानना पड़ेगा कि हज़रत उमर ने हज़रत फातिमा की तौहीन की है और उसकी वजह से रसूलुल्लाह का दिल दुखा है। এখানে বক্তা যে যুক্তি দিয়েছেন বা যে কথাটি বলতে চাচ্ছেন সেটা এই যে যদি আমরা এই ঘটনাকে স্বীকার করে নেই তাহলে কিন্তু দ্বিতীয় খলিফা ওমরকে কখনোই ডিফেন্স করা যাবে না। বিশেষ করে আমরা যদি দেখি যে ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহার ঘরে আক্রমণ করার অধিকার কে দিয়েছে, বা ফাতেমাকে রাগাম্বিত করা মানে রসুলকে রাগাম্বিত করা। যেহেতু এই ঘটনাকে যদি স্বীকার করা হয় তাহলে অনেক বড় সমস্যার সম্মুখীন হবে, সেই জন্য বিষয়টাকে অস্বীকার করতে হবে। এটা তো কোনো যুক্তি হলো না, কারণ আমাদের আলোচ্য বিষয় এটাই, আমাদের অভিযোগ এটাই যে তৃতীয় খলিফা ওমর তিনি যে ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহার ঘরে আক্রমণ করে সেটি সঠিক নয়। অর্থাৎ যেটা মুদ্দা সেইটাকে দলিল স্বরূপ পেশ করা তো একজন বিজ্ঞ আলেমের পক্ষে সম্ভব নয়। এটাকে আরবি পরিভাষায় বলা হয় বা যুক্তিবিদ্যাতে বলা হয় আল মুসাদারা আলাল মতলুব, মানে যেটা আলোচ্য বিষয় সেটাকে দলিল হিসাবে পেশ করা হচ্ছে, তো এটা সঠিক নয়। তারপরে আরো দেখে নিই বক্তা কি বলতে চেয়েছেন। हम तो रवायतों को नहीं सही समझते। हम तो कहते हैं कि हज़रत उमर का जो गुलाम ये रवायत बयान कर रहा है वो उस जमाने में हज़रत उमर का गुलाम नहीं था जिस जमाने का ये वाक़या है, वो सनद बयान करे ना। देखिए सहाबी बगैर सनद के कोई रसूलुल्लाह की तरफ बात मंसूब करे ना, वो एक्सेप्टेबल होती है कि किसी सहाबी से सुनी होगी। लेकिन एक ताबी इस वाक़े को नकल कर रहा है जो उस जमाने में वहां मौजूद नहीं था, वो बताए ना कि उसने किससे बात सुनी है। তারপর তিনি দাবি করছেন যে মুসান্নিফে ইবনে আবি শাইবার যে বর্ণনাটা সে বর্ণনাটি সঠিক নয়। আর তার কারণ হিসেবে তিনি যে কথাটি উল্লেখ করেছেন, যে যুক্তি দিয়েছেন সেটা এই যে যে ব্যক্তি বর্ণনা করেছেন সেই ব্যক্তিটি দ্বিতীয় খলিফা ওমরের যুগে ছিলেন না বা সেই ঘটনায় তিনি উপস্থিত ছিলেন না। এটি একটি চরম মিথ্যাচার এবং অপপ্রচার। আর তার কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন যে এই ব্যক্তিকে অর্থাৎ দ্বিতীয় খলিফা ওমরের যে গোলাম তাকে তিনি ক্রয় করেছিলেন 12 হিজরিতে। প্রথমত এই যে ঘটনা যে তাকে 12 হিজরিতে ক্রয় করেছেন এর জন্য কোনো সহি বর্ণনা নেই। অর্থাৎ একটা সঠিক এবং সহি এবং সেসব ঘটনাকে সমস্ত আলেমগণ স্বীকার করেছেন, সেই ঘটনাকে অস্বীকার করছেন একটি জয়ীব এবং জালি বর্ণনার মাধ্যমে। একটা সহি ঘটনাকে, সহি বর্ণনাকে একটা জালি বর্ণনার মাধ্যমে আপনি কিভাবে অস্বীকার করতে পারেন?
সহি বর্ণনাকে অস্বীকার করতে গেলে কমপক্ষে একটা সহি দলিল নিয়ে আসতে হবে, সেখানে একটা জালি কথা যার কোনো ভিত্তি নেই। সেই জন্য ইমাম যাহাবি যখন সির আলামুন নবলাতে এই ব্যক্তির যখন পরিচয় করাতে গিয়ে তখন তিনি বলতে একটা বলা হয়, অর্থাৎ কিলা, কিলা শব্দের অর্থ হলো যে একেবারে দুর্বল কথা। তাহলে আপনি একটা দুর্বল বর্ণনার মাধ্যমে সহি বর্ণনাকে কিভাবে অস্বীকার করছেন? আর দ্বিতীয় কথা এটাই যে যদি আমরা মেনে নেই যে দ্বিতীয় খলিফা ওমর তাকে 12 হিজরিতে ক্রয় করেছেন, তো এর অর্থ এটাই নয় যে তিনি 12 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। কারণ যখন তাকে ক্রয় করে তখন তিনি একজন যুবক ছিলেন, তার জন্ম অনেক এমনকি হিজরতের পূর্বে হয়েছে। তিনি মূলত ইয়ামানের অধিবাসী ছিলেন। যখন হযরত আলী আলাইহিস সালাম ইয়ামান বিজয় করে তখন তার এবং তার মালিক সকলকে বন্দী করে নিয়ে আসেন, অর্থাৎ তিনি সেই সময় মদিনায় ছিল রসুলের যুগ থেকে। এমনকি বর্ণনার মধ্যে পাওয়া যায় যে তিনি দুবার রসুলের সঙ্গে সফরও করেছেন। তাহলে আপনি কিভাবে বলছেন যে তিনি সেই সময় ছিলেন না? এটা মানে কাল্পনিকভাবে আপনি বলতেন, যার কোনো যুক্তি নেই, যার কোনো ভিত্তি নেই। এটা সত্য ঘটনাকে অস্বীকার করার জন্য আপনি এমন একটা জিনিসকে ধরছেন যার কোনো ভিত্তি নেই। তো এটা একজন আলেম, বিজ্ঞ আলেমের পক্ষে কখনো সম্ভব নয়। আর তৃতীয় কথা, আমরা যদি মেনেও নেই যে তিনি সেই সময় ঘটনার সময় উপস্থিত ছিলেন না, কিন্তু আহলে সুন্নাহ একেবারে গ্রহণযোগ্য উসুল সেটা হলো যে যদি কোনো তাবেঈ নেই বরং তিনি সাহাবী ছিলেন, আমি তর্কের কাছে মেনে নিলাম যে তিনি সাহাবী ছিলেন না, তিনি একজন তাবেঈ, তো তাবেঈর কোনো বর্ণনা সেটা যদি মুরসাল হয় তাহলে আহলে সুন্নাহর এখানে গ্রহণযোগ্য এবং সেটা দলিল স্বরূপ গ্রহণ করা হয়। আর এটা আমার কথা নয়, বরং আহলে সুন্নাহর বিখ্যাত আলেমগণ এটা স্বীকার করেছেন। আপনারা লক্ষ্য করেন যে গ্রন্থটি দেখছেন আহলে সুন্নাহর একেবারে বিখ্যাত গ্রন্থটির নাম হলো মিরকাতুল মুফাতিহ শারহে মিশকাতুল মাসাফি। মোল্লা কারি আহলে সুন্নাহর একেবারে বিশ্বস্ত এবং বিখ্যাত আলেম, তিনি তার এই গ্রন্থ 9 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 434, এখানে বর্ণনা নম্বর দেখেন 5247, এখানে বলছে আন উমাইয়া, অর্থাৎ একটি হাদিস, যেহেতু এটি মিশকাত শরীফের সারা, মিশকাত শরীফের একটি হাদিস নিয়ে আলোচনা করতে তারপরে তিনি বলছেন আন উমাইয়া, এর ব্যাপারে বলছেন যে ক্বালা ইবনে আব্দুল বার উমাইয়া বিন খালিদ রাওয়া আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমাইয়া বিন খালিদ তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস রিওয়ায়াত করেছেন। যাকারা হাদাল ওয়াকালা লা ইয়াসাহু ইনদি সুহবাতহু, যে এই ব্যক্তিটি যে উমাইয়া যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস বর্ণনা করেন, তিনি সাহাবী ছিলেন কি ছিলেন না এ বিষয়ে তার মতবিরোধ রয়েছে, যে তার সাহাবিয়ত্ব প্রমাণিত নয় তার কাছে। বল হাদিস মুরসাল, তারপর বলছে এই হিসেবে এই হাদিসটি মুরসাল হবে। তারপরে এখানে মোল্লা কারি তিনি বলছেন যে হাদিস মুরসাল সেটা গ্রহণযোগ্য নয়, এবং কোনো হাদিস যদি তাবেঈ থেকে মুরসাল সূত্রে আসে তাহলে সেটা গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য নয়। তিনি বলছেন কুলতু, আমি বলবো মুরসাল আর তাবেঈ হুজ্জাতুন ইনদাল জমহুর, যদি কোনো তাবেঈ ব্যক্তি মুরসাল হাদিস, অর্থাৎ তিনি কার থেকে শুনেছেন বা নবীর থেকে তিনি শুনেছেন কি শোনেননি, বা তিনি যেহেতু নবীর যুগে ছিলেন না, তো সেই রকম বর্ণনাকারী যদি কোনো তাবেঈ বর্ণনা করে তাহলে তার হাদিস গ্রহণযোগ্য সমস্ত আলেম ওলেমাদের দৃষ্টিতে, ইনদাল জমহুর অধিকাংশ আলেম ওলেমাদের দৃষ্টিতে, অর্থাৎ জমহুরের রায় সেটাই সঠিক রায়। তার বিপক্ষে এক দুজন কেউ কোনো মন্তব্য করলে সেটা সাধারণত গ্রহণযোগ্য হয় না। তারপর বলছে কাইফা মুরসাল মান ইখতালাফা ফি সিহহাতি সুহবাতিহি, অর্থাৎ যদি কোনো তাবেঈ যিনি রসুলকে দেখেননি, রসুলের যুগে ছিলেন না, সে যদি রসুল থেকে হাদিস বর্ণনা করে, তারপরে এর ক্ষেত্রে বলছেন যেহেতু তিনি তাবেঈ তার সেই বর্ণনা হুজ্জাত এবং গ্রহণযোগ্য। তাহলে যে ব্যক্তি দ্বিতীয় খলিফা ওমরের যুগে ছিলেন এবং যার অস্তিত্ব মানে কি সেই ঘটনার অনেক পূর্বে থেকে আছে, তাহলে তার ঘটনাকে কিভাবে আপনি অস্বীকার করতে পারেন? মানে একটা সত্য অস্বীকার করার জন্য মানে এত বড় একটা মানে কি জালিয়াতি আপনি কিভাবে করছেন? সব কথার শেষে আমরা মেনেও নিলাম যে তিনি মুরসাল হাদিস বর্ণনা করেছেন, তারপরে তিনি দ্বিতীয় খলিফা ওমরের একেবারে বিশ্বস্ত গোলাম, সকল সময় তিনি দ্বিতীয় খলিফা ওমরের সাথে থাকতেন, তার এটাই বিশ্বাস ছিল, তার এটাই আকীদা ছিল যে এই রকম ঘটনা ঘটেছে
এরকম কত বর্ণনা আমি আপনাদের সামনে করেছি, সব বিখ্যাত বিখ্যাত তাবেঈ সাহাবী তারা এইরকম ঘটনা বর্ণনা করেছেন এবং তারা এই বিষয়টি বিশ্বাস করতেন। তো তারা বিশ্বাস করার কারণে তারা কি শিয়া হয়ে গেছে, তারা খারিজি হয়ে গেছে, তারা রাফিজি হয়ে গেছে, তারা ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছেন। তারা বিশ্বাস করতো, আমরাও এই বিষয়টা বিশ্বাস করি। তো এখানে সমস্যা কোথায়? যে সত্য ঘটনা ঘটেছে সেটাকে স্বীকার করতে অসুবিধে কোথায়? একটা সত্য ঘটনাকে কখনো অস্বীকার করা যায় না। আর এটা আপনারা করছেন, কিন্তু আপনাদের বড় বড় আলেম বলেরা বিষয়টাকে স্বীকার করেছেন এবং সেখানে বিভিন্ন রকমের গোঁজামিল বা তাবিল দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু বিষয়টাকে অস্বীকার কেউ করেননি। আমাদের এই উপমহাদেশের একজন মুজাদ্দিদ যাকে বলা হয়, মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যার ব্যাপারে সমস্ত মানুষ অবগত, তিনি তার গ্রন্থে বিষয়টাকে স্বীকার করছেন এবং তিনি সেখানে তাবিল করার চেষ্টা করছে, অস্বীকার করার চেষ্টা করেননি। আপনারা লক্ষ্য করেন, যদিও এখানে উর্দু ভাষায় আছে, আপনারা হয়তো অধিকাংশ উর্দু ভাষা বোঝেন, এখানে ইনশাল্লাহ আমি পড়ছি, আপনারা বিষয়টা উপলব্ধি করতে হবে। এখানে এই গ্রন্থর তৃতীয় নম্বর খণ্ড এবং পৃষ্ঠা নম্বর 108 এখানে উল্লেখ করছেন, उन्हीं अय्याम में एक और मुश्किल पेश आई जो सब मुश्किलात से बलातर है। বলছে ওই দিনে অর্থাৎ খেলাফতের সময় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, তারপরে আরও একটা বিষয় মানে পেশ হয়েছে। তার মধ্যে বলছেন যে, এবং খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়, তারা বলছেন যে और वो ये थी, और সেই ঘটনাটি এই कि जुबैर ने और बनी हाशिम की एक जमात ने हज़रत फ़ातिमा के घर में जमा होकर खिलाफत के तोड़ने के लिए मशवरे शुरू कर दिए। मतलब खिलाफत के भेंगे देवार जন্য তারা मशवरा করছিলেন। हज़रत शेखैन ने उसकी ऐसी तदबीर से जो होना चाहिए थी, যদি শেখায়েন মানে হযরত আবু বকর এবং ওমর সেটাকে এমন একটা ডিসিশনের মাধ্যমে সমাধান করেছে যেটা হওয়া উচিত ছিল। মানে ইনি স্বীকার করছেন যে তারা কি করেছেন, তারপর সেটা উল্লেখ করছেন, সেটা কিরকম ডিসিশন বা তারা কি পন্থা অবলম্বন করেছেন সেটা এখানে উল্লেখ করছেন। তো বলছে উস মিলাল কা তাদারুক হুসনে লতাফত সে ফরমায়া। তারপর বলছেন যে जो हज़रत मुर्तदा के मेदाज पर आरिज हो गया था, उस किस्से के रावियों में से हर एक ने एक चीज़ का तो जिक्र कर दिया और एक चीज़ का तर्क कर दिया, इसलिए उस मौका पर हम चंद रिवायतें लिखते हैं ताकि वाक़या की तनकी हो जाए। যে বলছেন যে বিভিন্ন বর্ণনাকারীরা বিভিন্ন বর্ণনা করেছে, তার মধ্যে কিছু ছেড়ে দিয়েছে, কিন্তু আমি সম্পূর্ণ এবং মানে কি পরিপূর্ণ ঘটনাকে উপস্থাপন করছি যেটি ঘটেছে এবং হয়েছে, যার মাধ্যমে অন্যান্য বিষয় মানে কি যেগুলো অস্পষ্ট ছিল সেটা স্পষ্ট হয়ে যাবে। অর্থাৎ মুহাদ্দিস দেহলভী তিনি বিশ্বাস রাখতেন যেটি উল্লেখ করতে যাচ্ছেন এবং এটি ঘটেছে বলে তিনি উপস্থাপন করছেন এবং এটি সম্পূর্ণ বর্ণনা বলে তিনি উপস্থাপন করছেন। বলছেন মারবি है कि जैद बिन আসলাম से वो अपने बाप से, অর্থাৎ যে বর্ণনাটি আমরা মুসান্নিফে ইবনে আবি সাহেবা সেই বর্ণনাটি এখানে উল্লেখ করছেন এবং তিনি বলছেন যে এটি সত্য ঘটনা, এটি সম্পূর্ণ ঘটনা। এখানে মানে অস্বীকার করার কোনো সুযোগ নেই, বরং তিনি দলিল হিসেবে এটাকে উপস্থাপন করছেন। रिवायत करते हैं कि जब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के बाद अबू बकर से बैयत हो गई तो अली और जुबैर फातिमा बिनते रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के पास जाने लगे। অর্থাৎ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যায়, যখন আবু বকরের বাইয়াত হয়ে গেছে, তখন আলী, জুবায়ের বা তালহা এরা সব ফাতেমার ঘরে জমা হচ্ছেন বা সেখানে আসা যাওয়া করছেন। उनसे मशवरा करते थे, फातिमा तो ज़हरा सलामुल्लाह अलैहिस्सलाम से ये सब विषय आलोचना करते हैं और अपनी ख़ास तजवीज़ के सिलसिले में बार बार आ जा रहे थे। जब ये खबर उमर इब्नुल खत्ताब को पहुँची, যখন এই ঘটনা যে তারা বাইয়াত করতে চাচ্ছে না বা বাইয়াতের বিপক্ষে তারা আলোচনা করছে, যখন এই খবরটি দ্বিতীয় খলিফা ওমরের কাছে পৌঁছে যায়, तो निकले और फातिमा के पास पहुँचे, তখন ওমর তার সাথী সঙ্গীদের নিয়ে ফাতিমার কাছে আসেন और कहा कि रसूल अल्लाह के बेटी, है अल्लाह रसूल कन्या, खुदा की कसम कोई तमाम मखलूक में से हमें तुम्हारे बाप से ज़्यादा महबूब न था और अब हमें तुम्हारे बाप के बाद कोई तुमसे ज़्यादा महबूब नहीं और खुदा की कसम। তারপর তিনি বলছেন যে আপনার পিতা আমার কাছে সবথেকে প্রিয় ছিল এবং আপনার পিতার পরে আপনিও আমার কাছে প্রিয়, কিন্তু আমি আল্লাহর শপথ করে বলতেন এই যে আপনার প্রতি ভালোবাসা,
এই ভালোবাসার কোনো খেয়াল আমি রাখবো না, এই ভালোবাসার কোনো তোয়াক্কা আমি করব না। मोहब्बत मुझे इस बात से रोकने वाले नहीं है कि अगर ये लोग तुम्हारे पास जमा हुए तो मैं उनके बारे में ये हुक्म दूंगा कि उनके ऊपर इस घर को फूंक दिया जाए। যদি এরা এরকমভাবে আপনার কাছে আসতে থাকে বা আপনার কাছে জমা হতে থাকে, তাহলে আমি আদেশ দেব, আল্লাহর শপথ করে বলছেন, যে আল্লাহর শপথ করে বলছে আমি আদেশ দেব এই ঘরকে আগুন লাগিয়ে দেওয়ার। যে ধমকি মির্জা মোহাম্মদ আলী সাহেব অস্বীকার করছেন, এখানে মুহাদ্দিস দেহলভী যে মির্জা মোহাম্মদ আলীর কয়েক শগুণ একজন বিজ্ঞ আলেম, তিনি বলছেন যে এই ঘটনা ঘটেছেন এবং সেটাকে উল্লেখ করছেন। तारपर बोलছেন যে फूंक दिया जाएगा। बयान है कि जब उमर चले गए तो ये लोग फातिमा के पास आए, तो फातिमा ने कहा कि तुम जानते हो कि उमर मेरे पास आए और अल्लाह की कसम खा चुके हैं कि अगर तुम लोग फिर यहाँ जमा हो तो तुम्हारे ऊपर वो घर को जला देंगे। সে দ্বিতীয় খলিফা ওমর তিনি কসম খেয়েছেন এবং যদি আপনারা এখানে থাকেন বা যদি বাইয়াত না করেন তাহলে আপনাদের ওপর আক্রমণ করা হবে, ঘরকে আগুন লাগিয়ে দেওয়া হবে। এটা কোনো শিয়া গ্রন্থ নয়, এটি 100% সত্য ঘটনা এবং এই ঘটনা অস্বীকার করার কোনো সুযোগ নেই। যারা অস্বীকার করে তারা যে দলিল উপস্থাপন করতে চায় সেগুলো একেবারে যুক্তিহীন এবং সেই সব দলিলের কোনো ভিত্তি নেই। ইনশাআল্লাহ পরবর্তী পর্বেতে আলোচনা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।